হাইকোর্টের জাজ বিন্দাল সাহেব, তার বিরুদ্ধে এই তৃণমূলীরা হাইকোর্টে কিভাবে নোংরামি করেছিল। অশোক চন্দ্র মহোদয় মাননীয় বিচারপতি, নন্দীগ্রামের মামলা প্রধান বিচারপতি তাকে দিয়েছিলেন। মমতা ব্যানার্জির অপছন্দ, তিনি লোক লাগিয়ে বিচারপতি অশোক চন্দ্রের উপরে আক্রমণ করলেন, ভাষা সন্ত্রাস করলেন, এজলাস বয়কট করলেন এবং মাননীয় বিচারপতি মামলা ছেড়ে দিলেন। 5 লক্ষ টাকা ফাইন হলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তিনি 5 লক্ষ টাকা কলকাতা বারে ফাইন জমা করলেন। তারপরে সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থার বাড়িতে পোস্টার ফেলা, একজন গ্রেপ্তার হয়নি। তারপরে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, যিনি বেকার যুবক যুবতীদের ত্রাতার ভূমিকা নিয়েছেন, তার বিরুদ্ধে কিভাবে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় আক্রমণ করেছে এই চোর তৃণমূলের লোকেরা আপনারা দেখেছেন। আর সম্প্রতি আরেকজন মহিষী নারী, এই বাংলার বিচারপতি সম্মানীয়া অমৃতা সিনহা মহোদয়া, তিনিও এই চুরি দুর্নীতির বিরুদ্ধে, পঞ্চায়েতে লুটের বিরুদ্ধে আইন মেনে আইনের শাসন পশ্চিমবাংলার নিপীড়িত, অত্যাচারিত, বঞ্চিত মানুষকে পাইয়ে দেওয়ার জন্য তার ক্ষমতার মধ্যে তিনি আইন মেনে জবাব সওয়াল শুনে ব্যবস্থা নিচ্ছেন। কিভাবে আক্রমণ দেখুন, তার পরিবারের উপর আক্রমণ, তার নিরাপত্তা রক্ষী প্রত্যাহার। আমি এই ওপেন সভা থেকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে আবেদন করব, মহামান্য প্রধান বিচারপতি, এই জুডিশিয়ারির উপরে পশ্চিমবাংলায় মেরুদণ্ড সোজা রাখা মাননীয় বিচারপতিদের উপরে যেভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে, তার ভাইপোর নেতৃত্বে পুলিশ, সিআইডি সরকারি দলকে দিয়ে স্টেট স্পন্সর অত্যাচার হচ্ছে, এর যথোপযুক্ত তদন্ত করে এই সরকারের বিরুদ্ধে, সংবিধান বিরোধী সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনারা নিশ্চিতভাবে আমার সঙ্গে একমত হবেন, এই চোরা তৃণমূলকে তুলে ফেলতে হবে। ইনি এর আগে এই চোর তৃণমূলের নেতারা বলছিলেন কি, আপনাদের ভোট নিয়েছে কয়েকবার, কি বলেছে যে দিদি সব দিচ্ছে, ভোট দিবে না। কেন দিবে না? জন্মিলে কি বলেছিল? শিশু সাথী, মরিয়া গেলে কেউ শ্মশান কেউ কবরস্থান। কি বলেছিল? সমব্যথী, যে দিদি তো জন্মালেও দিচ্ছে, মরে গেলেও দিচ্ছে, তাহলে দিদি ছাড়া অন্য কাউকে ভোট দিবে কেন? আর এখন সব জায়গায় প্লাকার্ড, টাকা চাই, টাকা দাও। টাকা বন্ধ কেন? জবাব দাও। এখন পা ধরতে দিল্লিতে গেছে, দিল্লিতে পা ধরতে গাই বাছুর যাচ্ছে, বলছে মোদি বাবা, মোদি বাবা পার করেগা, বাঁচাও মোদি বাবা, বাঁচাও, টাকা দাও, ভিখারি হয়ে গেছে রাজ্য, টাকা দাও। তাহলে এতদিন যে বলছিলে পিসি সব দিচ্ছে আর ভোট বিজেপি নিয়ে চলে যাচ্ছে, এখন কি বলবে? এখন তো প্রমাণ হলো বাংলা আবাস যোজনা নাই, ওটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। এখন তো প্রমাণ হলো বাথরুম গুলো মিশন নির্মল বাংলা নয়, ওটা স্বচ্ছ ভারত অভিযান। এখন প্রমাণ হলো বাংলা সড়ক যোজনা বলে কিছু নেই, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এখন প্রমাণ হলো জল স্বপ্ন বলে কিছু নেই, সবই জল জীবন মিশন। এখন প্রমাণ হলো ওই মুখ্যমন্ত্রীর হাঁড়ি, চাল আর গমের বস্তার উপরে হাঁড়ি চিহ্ন, নিচে লেখা খাদ্য সাথী, ওটা ঢপের চপ, ওই হাঁড়িতে কিছু নাই, ভপরা হাঁড়ি, ওই ঠেকিতে কিছু নাই। এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, মাথা পিছু 5 কেজি চাল অথবা গম অথবা আটা, 6 জন থাকলে
30 কেজি ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসেন আপনারা। দেশে 82 কোটি, রাজ্যে 6.5 কোটি। এখন প্রমাণ হলো 100 দিনের টাকা, 100 দিনের কাজ সব কেন্দ্রে মোদী বাবুর, ভারত সরকারের। আজকে মমতা ব্যানার্জি যে 12.5 বছর ধরে শুধু মিথ্যা কথাগুলো বলে গেছে, আর চটি চাটা বর্তমান আনন্দবাজার এরা এগুলো ছেপে গেছে। এই চটি চাটাগুলো বন্ধ, বয়কট করবেন তো? পড়বেন না? বর্তমান কেউ পড়বেন না? হাত তুলে বলুন। যুগ সংঘ কিনবেন, পড়বেন না? বর্তমান মমতার লিফলেট এগুলো কেউ কিনবেন না। এই চটি চাটাদেরকে একদম উৎখাত করতে হবে। আমার উপর ভরসা রাখুন, ভরসা রাখুন। নন্দীগ্রামে গেছিল আমাকে হারাতে, হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর ভাইপোকে জেলে পাঠাবো। নিশ্চিন্ত